সো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। হ্যাঁ, এখন ঘড়িতে প্রায় বেজে গেছে 7টা। আমরা তো দেশ থেকে চলে এসেছি, কালকেই এসেছি। আর আজ থেকে তানিশার নতুন ক্লাস, নতুন টিউশন জয়েন করেছিল। তো তানিশা মানে পড়েও এসছে, মানে এতটাই গরম যে কিছু করতে পারলাম না, সরি তার জন্যে। আর এখন মানে মা রোজা রেখেছিল তো মা রোজা রেখেছে। মা বলে যে বাইরে দিয়ে আসার সময় একটু পেঁয়াজু কিনে নিয়ে আসে। ঠিক আছে, তাই কিনে নিয়ে আসবো যদি পাওয়া যায়। তো আসার সময় আমাদেরকেও খুব জোরে খিদে লেগেছিলো, মানে তানিশাকে টিউশন পড়িয়ে নিয়ে আসছিলাম। তো আসার সময় আমাকেও খুব জোরে খিদে লেগেছে। ওকে বললাম যে চলো এক কাজ করো, শুধু পেঁয়াজু কেন নেবে, আরও কিছু নিয়ে নাও। তো ঘরেতে একটা মানে সুন্দর একটা মুড়ি চাট খাওয়া যাবে তো বলে, আর তোমাদেরকে ওইটাও দেখাতেও পারলাম না। তো দেখো এখানে দেখো সব কিছু একদম মুড়ি মিক্স হয়ে গেছে সব কিছু মুড়ি মিক্স হয়ে গেছে। যে এখানে দেখো মুড়ির চাট করতে কী কী নিয়ে নিচ্ছি। আর এত গরম মানে প্রচণ্ড গরম। আমি প্রেসার কুকারটা নিয়েও হাজির হয়ে গেছি কিচেন রুমে, আর দাঁড়াতে পারলাম না। আমি বললাম যে না, ঘরের ভিতরে যাই, বাবা পাখা চলছে, পাখার নিজে বসে বসে খাওয়া দাওয়াটা করবো। তো প্রেসার কুকারটা নিয়েও হাজির হয়ে গেছি ঘরের ভিতরে। তো এখানে ছোলা ভুনা করেছিলাম। মা ফলেতে রোজা খুলবে বলে ওই তরমুজ, কলা, খেজুর, আপেল ছিল। তো আসার সময় এই যে পেঁয়াজুগুলো নিয়ে এসেছি। তো এতে আছে দেখো পেঁয়াজু আছে, তারপরে সিঙ্গাড়া আছে, ছোলা আছে, তারপর আর কি আছে, ভেজিটেবিল চপ আছে, আর শসা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এই দিয়ে সর্ষের তেল দিয়ে মিক্স করেছি, আর ভুনা ছোলা এই দিয়ে মিক্স করে মুড়ির চাট করে খাচ্ছি। ভীষণ জোরে খিদে লেগেছিলো। আমরা মুড়িটা খাই বসে বসে, আমি আর তোমার দাদা ভাই। আর আমরা দুপুরবেলায় চটপট করে বেরিয়ে গেছিলাম, তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম, মানে টিউশন পড়তে যাবে বলে তানিশা অল্প একটুখানি খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম, যার জন্য খিদেটা লেগেছিলো। আর হোক, ডমিনোস থেকে তোমাদের দাদাভাই তানিশা এখন পিৎজা খাওয়ার জন্য ঝোঁক ধরেছে। তো অর্ডার দিয়ে দিয়েছে, আধ ঘন্টার ভিতরে আসবে বলে দিয়েছে। ও বলছে যে পিৎজা আমি একা খাবো, কাউকে দেবো না। বলো তো আমরাও কি লোভ সামলাতে পারি, আমাদেরকেও তো খেতে মন করে। তো যাই হোক, আধ ঘন্টার মধ্যে চলে আসবে বলেছে। তো আসুক, আসলে তোমাদেরকে দেখো। কী পিৎজা অর্ডার দিয়েছো? চিকেন সসেস না কি পিৎজা বলছে। আমি বলেছিলাম একটুখানি ভেজের মধ্যে মানে বুক করতে, তো ভেজ দেয়নি, চিকেন দিয়েছে। তো চলো আসুক, জিনিসটা আসুক, আধ ঘন্টা টাইম লাগবে বলেছে। পিৎজা, বার্গার এইসবের শুনলে তো আর তর্স হয় না। তো যাই হোক, আসতে থাকুক জিনিসটা, আমরা তারে এইটা এনজয় করি। চল, আর ওইটা আসলে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো দেখো আমাদের ডমিনোস পিৎজা এসে গেছে। তো আমি অর্ডার করেছিলাম, অনেকটা লেট করে দিয়েছে আসতে, 1 ঘন্টা হয়ে গেছে অলরেডি। বলছে 30 মিনিটস ডেলিভারি গ্যারেন্টি, কিন্তু অলরেডি এক ঘন্টা ওভার। তো ফাইনালি আমি পেয়ে গেছি যেখানে। তো চলো আজকে ডমিনোস পিৎজাটা টেস্ট করা যাক কীভাবে হচ্ছে। তো ফাইনালি অপেক্ষার অতিক্রম শেষ হয়ে গেছে। অনলাইন থেকে যে জিনিস পার্সেলটা চলে এসেছে। তো চলো ওপেন করা যাক। এই যে পিৎজার লুকটা দেখো, বাড়িতে বসে বসে অনলাইনে খাবার পেয়ে যাচ্ছি, এরপরে আর কি দরকার। তো চলো তানিশা এবার এটা টেস্ট করবে, খাওয়া যাক জিনিসটা। চলে গিয়েছিলাম পিৎজা খেয়ে, ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম। কোথায় ঘুরতে বেরিয়েছিলাম? ফোনে 1 ফোঁটা চার্জ ছিল না যে ভিডিওটা অন করব। তো নিয়ে যেতে পারলাম না, ফোনটাকে সঙ্গী করে নিয়ে যেতে পারলাম না। তো ফোনটাকে চার্জে রেখে দিয়ে চলে গেছিলাম। আর জানি যেহেতু যে যেখানে যাচ্ছি সেখানে ভিডিও অ্যালাউ নেই, তাই তো তার জন্যে ফোনটাকে চার্জে রেখে দিয়ে চলে গেছি। সরি, খুব দুঃখিত আমি যে আমি ফোনে ভিডিও করতে পারিনি। তো যাই হোক,
কি আর কেন গেছি, ঘুরতে যাইনি গো। তানিশার স্কুল খুলে গেছে তো তোমরা তো তোমাদের আগের ব্লগেও আমি বলেছিলাম যে তানিশার স্কুল খুললে মানে আমি তানিশার জন্য খাবার কিনে নিয়ে আসি বাইরে দিয়ে। কি কিনে নিয়ে আসি না নিয়ে আসি সেটাও আজকেও করেছি। তানিশার আজ থেকে স্কুল খুলে গেছে, তো তানিশারই মানে স্কুল যাওয়ার জন্য আমি সব খাবার কিনে নিয়ে এসেছি বাইরে দিয়ে। তো দেখো আমি কি নিয়েছি, এই দেখো এক ব্যাগ ভর্তি খাবার, দেখো বুঝতে পারছো কি ভারী। তো চলো কি নিয়ে এসেছি সবটাই তোমাদেরকে দেখিয়ে দিই। আচ্ছা, প্রথমে যেটা তোমাদেরকে দেখায় সেটা হচ্ছে দেখো বিস্কিট বেরিয়েছে, এই যে আনমোল লিমন মাজা বিস্কিট। এই যে খুব সুন্দর খেতে, এটা খুব ভালো লাগে, লেবু লেবু মানে সেন্টটা ছাড়ে আর খেতেও খুব সুন্দর লাগে। তো এইটা একটা। আর এই যে তানিশার জন্য গণেশ ছাতু হাফ কিলো। আচ্ছা, একটা 50-50 বিস্কিট, এটা আমার খুব খেতে পছন্দ করি এই জন্য এটা। আর এটা দেখো প্রভুজির একটা টক ঝাল মিষ্টি মানে চানাচুর আছে। এই যে এই চানাচুরটাও খেতে খুব সুন্দর, কিন্তু দারুণ লাগে খেতে। ওটা বড় প্যাকেটের ছিল না, ওই জন্য ছোটো প্যাকেটেরই নেওয়া হলো। আর এইটা দেখো টপ গোল্ড বিস্কিট আছে, 2 প্যাকেট নিয়েছি। কারণ শ্বশুর মশাই মানে আব্বা সকালে চা খাই, লাল চা খাই, তোমরা তো জানো। তো লাল চায়ের সাথে 2টো বিস্কিট হলে ওনার হয়ে যাবে, ওনার জন্য বিস্কিট। আর এখানে দেখো ব্রিটানিয়া কেক। তো দেখো এখানে একটা উইন কিসের একটা কেক আছে। তো দেখো এখানে একটা টাইটের সারাপ আছে, টাইট, এটা হাফ কিলো আছে। আর এটা হচ্ছে ম্যাগি চিজ পাস্তা। আর ওই সার্ফের সাথে এই একটা টাইট সাবান ফ্রি। এটা কাজু, এটা কত গ্রাম আছে? 100 কাজু 100 গ্রাম। এটাও 100 না, অলমন্ড তো এই যে এটাও 100 গ্রাম আছে অলমন্ড। আর একটা যেটা নিয়েছি গ্লুকন-ডি টি নিয়েছি, তানিশার জন্য স্কুল থেকে আসে, ওকে এটা দেওয়ার খুব প্রয়োজন আছে। এটা দেখো উইন কিসের একটা সুইস রোল কেক আছে। এটার কি ফ্লেভার আছে? এই ফ্লেভারটা হচ্ছে স্ট্রবেরি, তাই তো। এটা কিন্তু খেতে খুব সুস্বাদু। এটা একটা উইন কিসের কেক। আর এইটা একটা নিয়েছি, এই যে সাবান আছে, এটা টাইটের সাবান। আর এটা কাঁচা বাদাম আছে, কাঁচা বাদাম। এটা দেখো একটা বাউলি কেক, চকলেট ফ্লেভার আছে। এটা ওইটা নেই না কি, সবসময় চকলেট ওর পছন্দ, আমার তো একদমই পছন্দ নয়। এই যে এটাও খেতে ভালো, যারা চকলেট পছন্দ করো তাদের জন্য ভালো। আর এই যে একটা অর্ডোনিল নেওয়া হয়েছে, এটা বড়টা মনে হচ্ছে তো। এটা আর এটা দেখো এতে আছে চকোস আছে। চকোসটা মানে বড় প্যাকেটের ছিল না, যার জন্যে এইটা এরকম নেওয়া হয়েছে। কটা আছে দেখি এতে, 1 2 3 4 5 6 7, 7টা আছে। অনেক রকমের আছে কিন্তু দেখো, অনেক ডিজাইনের আছে। দেখ এটা একটা ক্যান্সার চকোস। আর এই যে একটা কিটকাট, এটা একটা কিটকাট নিয়েছি। কিটকাট কটা, একটা না দুটো? একটা না। আচ্ছা এটা একটা
উইনকিসের কেক আছে, এটাও সব চকলেটের। আচ্ছা, এটা একটা পাঁপড় নিয়েছি। এই পাঁপড়টা কি খেতে ভালো হবে গো? এই পাঁপড়টা খেতে ভালো হবে? হ্যাঁ, আরেকটা যে প্লেন টাইপের যে ছিল, এটা ভালো? হ্যাঁ, এটা তোমাদের দাদাভাই নিজের থেকে নিয়েছে। এটা এই যে পাঁপড়টা, ভাত খাওয়ার সময় বলো পাঁপড় পাঁপড় পাঁপড়, চলো একটা পাঁপড় মনে করে নিয়ে নিই। আর এটা হচ্ছে কিষানের মিক্সড ফ্রুট জ্যাম আছে, এই যে একদম মানে বড়টা নিয়ে হয়েছে। এটা কত আছে গো? এটা 1 কিলো, এর দাম নিয়েছে 320 টাকা, 320। এটা একটা ম্যাঙ্গো আছে, আর মিক্স ফ্রুটটা শেষ হয়ে গেছে না, তো ওইটা ছোট ছিল, ওইটা শেষ হয়ে গেছে। তো তানিশা এটা খেতে চাইছে, তো তোমাদের দাদাভাই বলে এটা বড়টাই নিয়ে নাও, অনেক দিন যাবে। তো হাফ কিলোর থেকে এইটাতে বলে তোমার দাদাভাই লাভ আছে, তো যার জন্য এটা নেওয়া হয়েছে। আরেকটা যে এটা নিয়েছি, কেমন খেতে না খেতে তো জানি না, নিয়েছি, দেখা যাক কেমন খেতে লাগে। এই দেখ, এটা কি ভাবছো তোমরা? এটা ভাবছো যে পান্তারাস? ভাবছো এটা পান্তারাস? না, এটা পান্তারাস না। এইটা মানে রোলটা, হ্যাঁ মানে রোল যেটা করা আছে না, ওইটা পান্তারাসেরই মতন, কিন্তু এটা অ্যাকচুয়ালি এটা আছে চিকেন স্প্রিং রোল। এটা খালি সব রেডি করা আছে, খালি জাস্ট একটু তেলে ফ্রাই করবো, তাই তো? তো তোমাদের দাদাভাই এখন বলছে একটা পাঁপড় আর এই চিকেন রোলটা একটু ফ্রাই করো, খেয়ে দেখি কেমন লাগে। তো এটা খাবো আর করবো কীভাবে তোমাদেরকেও দেখাবো। এটা কত নিয়েছে গো? হ্যাঁ, এর দাম আছে 510 টাকা, এর ডিসকাউন্ট দিয়ে কত দিয়েছে দেখা যাক কত। তার মানে 100 টাকা ডিসকাউন্ট দিয়েছে, 410, তাই তো? এটাই নিয়েছে না? এই যে, তো চলো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম কি আনলাম না, কি এনেছি না এনেছি, সবটাই তো তোমরা দেখলে। এটা এবার তানিশার নেই করে কিছু মানে কম করে 15-20 দিন মতন চলে যাবে। তার মধ্যে আবার কালকে স্কুল ছুটি আছে, 2 দিন স্কুল ছুটি আছে। তো যাই হোক, টেনে টুনে অনেক দিন চলে যাবে তানিশার। আর বেশি উল্টোপাল্টা কিছু নিলাম না, কারণ যা গরম পড়েছে, অতিরিক্ত গরম। আর তোমরা সবাই মানে এত গরমে বাড়িতে থাকো, সেফটি থাকো, ভালো থাকো, আর একটু বেশি বেশি করে গ্লুকন-ডি খাও। আর কাজ হলে বাইরে যেও, আর না হলে অকারণে কেউ বাইরে যেও না। প্রচণ্ড গরম, যে গরমে মানে কিছু বলার নেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই যে এইটা যে এখন তোমাদের দাদাভাই খেতে চাইলো, এটা একবার করে দেখি কেমন লাগছে, আর করে আর ওরা খাবে, তোমাদেরকে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, যে চিকেন স্প্রিং রোলটা যেটা আনা হলো, এটা আমার এখন তেলে ভাজছি। তো তেলে ভাজিয়ে এটা তুমি ডিপ ফ্রিজে কাঁচা অবস্থায় 1 মাস ধরে রেখে খেতে পারো। তো এটা এখন আমার তেলে ভাজা হচ্ছে। তো এই যে একসাথে 4টে দিয়ে দিয়েছি ফ্রাই করতে। তো দেখা যাক, ফ্রাই করে খাওয়া হবে, খেয়ে তোমাদেরকে রিভিউ দেবো কেমন হয়েছে। আর যদি ভালো হয় তাহলে সত্যি বলছি আর 1 প্যাকেট নিয়ে এসে রেখে দেবো। দেখো কত সুন্দর রোল করা আছে না? আর আমরা বাড়িতে এইগুলো রোল করতে গেলে একদম হয় না, করতে গেলে একদম, আর যেহেতু বা হয় ফের তেলের ওপরে দিলে একদম নষ্ট হয়ে যায়, সব মানে তেল ঢুকে যায় ভিতরে। এইটা আমার যতটা মনে হচ্ছে, এইটা একদম মচমচে, একদম ক্রাঞ্চি ভাব হবে, তাই না? ক্রাঞ্চি টাইপের। আর এইটা তোমরা ডিপ ফ্রিজে মানে 1 মাস ধরে রেখে খেতে পারো। দেখো এর কালারটা সাদা ছিল, আর খুব সুন্দর একটা কালার চলে এসছে। এই যে একটা হয়ে গেছে, প্রথমে যেটা দেওয়া হয়েছিল সেটা হয়ে গেছে।
একদম পান্তা রাসের মতন দেখতে। দেখা যাক এর ভিতরে কি মাল মশলা আছে, যে খাবে সেই বলবে এর ভিতরে কি মাল মশলা আছে। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, হয়ে গেছে। এই যে তেলগুলো ঝরিয়ে নিই, তেলগুলো ঝরিয়ে নিয়ে একটা পাত্রে তুলে রাখছি। দাও তো একটুখানি হেল্প করো আমাকে। এই যে একদম গরমা গরম 4টে চিকেন স্প্রিং রোল। চলো তোমাদের দাদা ভাই, মা, আব্বা, তানিশা খেয়ে রিভিউ দিবে কেমন হয়েছে। আর আমাকে এই গরমে এইসব তেলে ভাজা জিনিস খেতে প্রচণ্ড মানে ভয় লাগছে। দরকার নেই বাবা। খাচ্ছি এটা। আর কেমন তানিশা খেতে কেমন ভালো খেতে, একটু রসুনের স্মেল আসছে। আর এতে না একটু কেচাপ ফেললে, মানে টমেটো সস ফেললে আরও সুন্দর লাগবে খেতে। আর চিকেনের পুর আছে দেখো, চিকেনে ভরা, দারুণ খেতে, রিয়েলি বলছি, খুব সুন্দর খেতে লাগছে। ভালো লাগছে, ওইভাবে করতে হয়। আমাদেরকে ওই লোকটা বলছে রোজা মাসে এসছে এই জিনিসটা, এত বেরিয়ে গেছে যে মানে এনে আর রাখতে পারছি না। তো আমরা ভাবলাম যে নিয়ে দেখি, আমাদের চোখে পড়ে নেবো। যদি জানতাম তাহলে আমরা 1 প্যাকেট কিনে নিতাম, যতদিন চলতো। খুব টেস্ট খেতে, ভালো লাগছে না? খুব টেস্ট খেতে, কিন্তু এই গরমে এত মানে ডোবা তেলে ভাজাটা কিন্তু পেটের পক্ষে খুব খারাপ। যাই হোক, খুব সুন্দর খেতে, খেয়ে নি। তানিশা খাবে না বলে ওই জন্য আমি খেয়ে নিচ্ছি। আর খাওয়ার টাইমও হয়ে গেছে, এখন ঘড়িতে বেজে গেছে 10টা 40। দিনের বেলায় একটু মোরলা মাছের ঝাল করেছিলাম, আর এখন একটু ফুরুলি ভর্তা করবো। ফুরুলি ভর্তা, ডাল আছে আর মোরলা মাছের ঝাল, ব্যাস এইটা দিয়ে রাতে খাওয়া দাওয়া। মানে এই গরমে যত সাদা পাটা খাবো তত কিন্তু শরীরের জন্য অনেক উপকার। তো চলো, আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। আমাদের ভিডিও যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, আল্লাহ হাফিজ।